প্রত্যাশা সাধারণ মানুষের থেকেই জেনে নেব অয়ন ঘোষালের মাধ্যমে। আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, আজ বাজেট, সাধারণ মানুষ তাদের মনে অনেক আশা, অনেক প্রত্যাশা, কি বলছেন তারা? যেহেতু শিয়ালদা স্টেশনে আছি এবং আলাদা করে এখন আর রেল বাজেট পেশ হয় না, সাধারণ বাজেটের মধ্যেই রেল বাজেটের এই মুহূর্তে একটু নিত্যযাত্রী যদি কাউকে পাওয়া যায়, রেল বাজেট ঘিরে যে প্রত্যাশা, সেই প্রত্যাশার কথা শুনবো। আমি একটু আপনার সঙ্গে কথা বলে জানতে চাইবো যে আজকে তো রেল বাজেট, আজকে সাধারণ বাজেট, একজন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার কাছে কি আশা করে? যাতে আমাদের স্বস্তি হোক, সাধারণ যারা পাবলিক আছে তারা একটু স্বস্তিতে থাকুক, এই আশাই করা যায়। আর কি আশা করতে পারি? জিনিসপত্রের লাগাম ছাড়া, তারও যে লাগাম ছাড়া দাম, এই দামগুলো কমানো আদৌ সম্ভব? আপনি কমবে নাকি আমাদের এই মূল্য বৃদ্ধিটাকে সঙ্গী করেই ক্রমশ এগিয়ে যেতে হলে তো বাধ্য হয়েই যেতে হবে। যদি সেন্ট্রাল একটা শেষ প্রশ্ন হচ্ছে, আপনি যেহেতু নিত্যযাত্রী, রেল বাজেট আলাদা করে পশ্চিমবঙ্গের জন্য ট্রেন, লোকাল ট্রেন, দূরপাল্লার ট্রেন, আপনার কি আশা, আপনি কি দাবি করেন? আমাদের চলছে সমবায় রেখেই চলছে, আশা করি যদি আরও কিছু। আপনার কাছেও একই প্রশ্ন যে একেবারে অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। বোঝাই যাচ্ছে সাধারণ মানুষের বক্তব্য আমরা শুনছিলাম। শিয়ালদা স্টেশনের বাইরেই রয়েছেন আমাদের প্রতিনিধি এবং তারা প্রত্যেকেই আশা করছেন যে একটু স্বস্তি আসুক। মধ্যবিত্তরা তারা একটু স্বস্তি পান, নিম্ন মধ্যবিত্ত যারা রয়েছেন তারাও একটু স্বস্তি পান, কারণ যেভাবে মূল্যবৃদ্ধি দেশে হয়েছে তাতে সাধারণ মানুষ তাদের সংসার চালাতে, নিত্য দিন গুজরান করতে কার্যত নাভিশ্বাস উঠে যাচ্ছে। তাই এই প্রত্যাশা অবশ্যই সাধারণ মানুষের রয়েছে যাতে নিত্য মূল্য বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম একটু কমুক এবং সাধারণ মানুষ তারা স্বস্তিতে দিন যেন কাটাতে পারেন। অয়নের কাছে আবারও একবার চলে যাব। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, আরো কয়েকজনের সঙ্গে যদি কথা বলা যায়, তারা কি বলছেন, কি প্রত্যাশা রয়েছে তাদের, এবং সবথেকে সর্বোপরি তারা কি চাইছেন আজ? একেবারে আহিলি, শুরু করে কোটি কোটিপতি, শিল্পপতি, প্রত্যেকের কাছেই একটা বাজেট ম্যাটার করে। আর আবারও বলছি, এই মুহূর্তে যেহেতু শিয়ালদা স্টেশনে আছি, এখানে নিত্যযাত্রী আমি, বাজেট আজকে রেল বাজেটও বটে, সাধারণ বাজেটও বটে। একজন ভারতীয় নাগরিক হিসেবে কি আশা করেন, আপনি কি চান? আর একটু বিনিয়োগ, এইটা চাইছি। আর ব্যাস এইটুকুনি। দিদি ভাই, আপনি কি চান? আমি ওই তাই আর চাই। নিশ্চয় ওষুধপত্র প্রচুর কিনতে হয়, কিরকম দাম বুঝছেন? প্রচুর বেড়ে গেছে, জানি খুব দাম বেড়েছে। আমার প্রেশার, সুগার, প্রচুর দাম কমে, ওষুধের দামগুলো দাম কমে। ট্রেনে যেহেতু যাতায়াত করেন, এই বাজেটকে ঘিরে খুব যাতায়াত করি না। হ্যাঁ, দূরপাল্লা তো একেবারেই ভালো না। দূরপাল্লা ট্রেন পরিষেবায় এত অ্যাক্সিডেন্ট হচ্ছে। হ্যাঁ, প্রচুর লেট। হ্যাঁ, লোকাল ট্রেনে আমাদের খুব একটা যাতায়াত। আপনার মতে ট্রেন না বাড়িয়ে কি পরিকাঠামোতে জোর দেওয়া? হ্যাঁ, একদম ইনফ্রাস্ট্রাকচারে পরিকাঠামো ভালো করা। দেখো, সাধারণ মানুষ কিন্তু সেই কথাগুলোই বলছেন যে কথাগুলো তারা বহু বছর ধরে বলছেন। কারণ নতুন করে ট্রেন, নতুন চমক, এর বদলে যদি যেটুকু এক্সিস্টিং যা আছে তার মধ্যেও যদি শ্রেষ্ঠ পরিকাঠামো দিয়ে একটা উন্নততর পরিষেবা দেওয়া যায়, মানুষ কিন্তু তাতেই খুশি। তাদের যে খুব আকাশ ছোঁয়া প্রত্যাশা রয়েছে এমনটাও নয়। তারা চাইছেন জিনিসপত্রের ক্রমশ বাড়তে থাকা দাম সেটা তাদের একটু নিয়ন্ত্রণের মধ্যে আসুক, জীবনদায়ী ওষুধের দাম সেটা একটু তাদের নিয়ন্ত্রণের মধ্যে আসুক, এবং যারা ট্রেনের যাত্রী তারা চাইছেন যে ভারতীয় রেল তার এই মুহূর্তের যে পরিকাঠামো তার সর্বোচ্চ বা সর্বাধিক ব্যবহার করুক, এবং তাতেই তারা সন্তুষ্ট। এটাই আজকের বাজেটকে ঘিরে তাদের প্রত্যাশা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।